সুরূপার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে রান্নাটা অনেক পুরনো রান্না, আমাদের ঠাকুমা দিদিমারা করতেন, আমারও তাদের থেকেই শেখা। তারপর মা শিখেছেন, মায়ের থেকে আবার আমি শিখেছি। দেখো, পেঁপে কুড়িয়ে রান্না করব আজকে, পেঁপে কুড়িয়ে ঘন্ট করব। পেঁপেটাকে গোটা ছাড়িয়ে নিয়েছি এবং যতক্ষণ না পাতলা হয়ে আসছে ভেতরের দিক অবধি ততক্ষণ আমি একটু ঘষে নিচ্ছি। হ্যাঁ, এটাকে দেখো ঠিক এইভাবে এতে ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে নিতে হবে। ঘষে ঘষে এটা খুব সুন্দর হয় কিন্তু এই রান্নাটা। অনেকেই হয়তো তোমরা জানো যে পেঁপে ঘষে ঘন্ট করা, এটা সত্যি কথা বলতে গরম ভাতে এক থালা ভাত মানুষের উঠে যায়। আগেকার দিনে মা ঠাকুমা দিদিমাদের এইসব মানে রান্নাগুলো ভীষণ সুন্দর, সত্যিকারের সুস্বাদু। এই রান্নার সঙ্গে মানে সত্যি কথা বলছি, এখনকার কোনো রান্না মেলে না। এই রান্নাগুলোর এত সুন্দর স্বাদ যে বলার কথা না। দেখো, আমি আস্তে আস্তে এটাকে ভালো করে ঘষে নিচ্ছি। একটু ধরতে অসুবিধে হবে, কেউ যদি মনে করো কেটে নিয়ে করবে তাও করতে পারো। আমি ওই ভেতরটা পাতলা হওয়ার আগে দেখি যতক্ষণ পারি ঘষি, তারপর না পারলে কেটে তো নিতেই হবে। কেটে নিয়েছি। এবার দেখো ওরমভাবে হচ্ছে, মানে ভেতরের দানাটা ফেলে দিয়েছি, দিয়ে এইবারে অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা কুড়িয়ে নিয়ে আবার এই অর্ধেকটা নেব। এটাকে ভালো করে ঘষে নিচ্ছি। মানে হাতে ধরতে পারছি না, মানে অনেক বড় তো, হাতটা ব্যথা হয়ে যাচ্ছিল। এবার এই পেঁপেটাকে ভালো করে জল দিয়ে আর একবার ধুয়ে, একটা কষ থাকে তো, সেটা বের করে দিতে হয়। দিয়ে এই যে ঝুড়ো ঝুড়ো করে শুকনো শুকনো করে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, এবার এইটাকে নিয়ে বাকি যেটা থাকবে না, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে নিংড়ে নেবে। নিলে তোমার জিনিসটা আর অতটা জলটা যেন না থাকে। দেখো, ভালো করে চেপে নিংড়ে নিচ্ছি। রান্নাটা খুব চটজলদি রান্না, কিন্তু খুব দেরি হয় না। দেখো, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, জলটা ফেলে দিচ্ছি, বাকি যেটা থাকবে সেটা নিংড়ে তুলে নেব। সব জলটা আমি ফেলে দিয়েছি। দেখো, পেঁপেটা কিন্তু থালাতেই বেশিটা রয়ে গেছে। এবার এইটাকে ছাঁকনিটা ওতে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভালো করে এক জায়গায় করে আমি ওটাকে ভালো করে নিংড়ে আমার বাটিতে নিয়ে নেব। হয়ে গেছে। এবার পুরো পেঁপেটাই আমি পেয়ে গেলাম। এবার চলে আসছি রান্নায়। দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে নিয়েছি, আর এতে চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, নুন তো থাকবেই সঙ্গে। আর আরেকটা জিনিস আছে নারকেল কোড়া, সেটা আমি তোমাদের দেখাইনি। ওটা ওইদিকে শুকনো নারকেল মানে আমি কিনেছি, ওটা কেনা থাকে আমার। আর বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নিচ্ছি। কড়ায় তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভাজতে হবে। আমি একটু বেশি করেই বড়ি দিয়েছি, তোমরা যদি মনে করো কম দেবে কম দিতে পারো। আসলে বড়ি ভাজাটা মুখে পড়লে না, আমার বাড়িতে ছেলে মেয়েরা একটু ভালোবাসে, তাই জন্য একটু বড়িটা বেশি করে দিয়েছি। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, তোমরা চিংড়ি মাছ যদি দিতে চাও চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে বড়ি, চিংড়ি মাছ সব আলাদা ভেজে তুলে নিয়েও করতে পারো। আমি যেহেতু নিরামিষটা একটু বেশি পছন্দ করি। আর এতে আমি কালো জিরে দিয়েছি, তোমরা সাদা জিরেও দিতে পারো, তাতেও ভালো হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তবে আমি একটু কালো জিরে দিয়েই করি। ভাজাভুজিতে একটু কালো জিরে পড়লেও খেতে স্বাদ হয়। দেখো, বড়িগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি মুসুর ডালের বড়ি নিয়েছি, তোমরা যদি মনে করো কড়াইয়ের ডালের বড়ি নিতে পারো। বড়িটা পড়লে কি একটু টেস্ট হয়, তবে বড়িরও ভালো মন্দ রয়েছে। ভালো বড়ি দেবে সবসময়, বা বড়িটা ভালো হলে এর স্বাদটাও পাল্টে যায়। এবার দেখো, এগুলো দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে কড়াই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে একটুখানি ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন কোরানো পেঁপেটা আমাকে দিয়ে দিতে হবে।
এবারে পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। আমার মনে হয় না আমার আরেকটু তেল দেওয়া উচিত ছিল, কেননা এটা শুকনো জিনিস তো, মানে দেখো তেলটা খুবই অল্প আছে। বড়িটা ভেজেছি তো তেলটা কমে গেছে। আচ্ছা, দেখছি আমি সেরম হলে আরেকটু তেল আমি এটা দিয়েওছি অবশ্য, কড়াটা একটুখানি করে ওটাকে সাইড করে মাঝখানে আরেকটু তেল দিয়েছি, নাহলে না নাড়া যাবে না, শুকনো তো। ওটা তো একদম পুরো ড্রাই করে নিয়েছি, ওটা নাড়তে গেলে আরেকটু তেলের দরকার। এই দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তবে এসব মানে খুব বেশি তেল যেন না হয়, ওই তেল ছেড়ে যাবে রান্না করার পর, সেরম যেন না হয়। এই যে একটু তেল দিয়েছি, জাস্ট একটু নেড়ে চেড়ে তো একটু ভাজতে হবে, তাই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে, যেগুলো হচ্ছে একটু হলুদ, নুন, মিষ্টি এতে দিতে হবে। এতে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, এতে দেয় না, শুকনো লঙ্কার গুঁড়ো দেয় না। ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দেব, কিন্তু ধনে পাতা দেব, সবই দেব, কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা এতে লাগে না। নুন দিয়ে দিলাম, হলুদ, নুন পরিমাণ মতো সব কিছুই দেবে। দেখো চিনি দিয়ে দিলাম, পেঁপে তো একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আবার সেটা যে যার পরিমাণ মতো দেবে, অনেকে আছে কম মিষ্টি খাও, অনেকে আছে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি রান্না, মানে খুব মিষ্টি না, নুন মিষ্টির যেন ব্যালেন্সটা থাকে সেই রকম করে খাবে। দেখো এতটা তেল দিলাম, তাও যেন শুকনো শুকনো ভালো করে ঘেটে ঘেটে এটাকে ভালো করে মেশাতে হবে, জানো, মিশিয়ে নিয়ে তারপরে বড়িগুলো দিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু নাড়তে হবে, ভালো করে একটু ওই ডালাগুলোকে ভেঙে দিয়ে না ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে। দেখো কড়াই কিন্তু এক বিন্দু তেল নেই, সবটাই টেনে নিয়েছে। এরমভাবে ঘেঁটে ঘেঁটে নাড়তে হবে। এবার বড়িগুলো ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। রান্নাটা কিছুই নয়, যেহেতু পেঁপেটা দলা দলা হয়ে আছে, এই দলাটাকে ভাঙার জন্য একটু সামান্য জলের ছিটে এতে দিতে হবে, জানো তো। নারকেলটা মিশিয়ে নি, দেখো আমি অনেকটা নারকেল কুড়ো দিয়েছি, তোমরা যদি মনে করো কম দেবে দিতে পারো, আমি কিন্তু একটু বেশি করেই দিয়েছি। খুব ভালো লাগে পেঁপে, এই নারকেলটা মুখে পড়ে যখন ভীষণ ভালো লাগে, ওই জন্য পুরোটা দিলে, মানে বেশি করে দিলে পুরোটাই মিশে যায় তো, গেলে খেতে খুব সুস্বাদু হয়। এবার এটাতে না একটু সামান্য জল দিয়ে একটুখানি ভালো করে আগে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। তাতে কি হবে, নুন, চিনি, নারকেল সবটাই একটু সুন্দরভাবে মিশে যাবে জলটা পড়লে। দলা দলা হয়ে আছে বলেই জলটা দেয়া। দেখো খুব সামান্য একটু জল দিয়েছি, বেশি জল না, ও নাড়তে নাড়তেই জল শুকিয়ে যাবে। দেখেছো কড়াতে কিন্তু অতিরিক্ত জল নেই, দেখো নাড়তে নাড়তেই কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। এবার একটু ধনে পাতা কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা চিড়ে আমি ওর ওপর দেবো। একটু এই সময় এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি এর মধ্যে বেশি না, যতটা প্রয়োজন ততটাই দেবে। আমি যেমন 3-4টে কাঁচা লঙ্কাকে ভাগ করে মানে চিড়ে রেখেছি, সেগুলো দেবো, আর একটু ধনে পাতা কুচি দেবো। ভালো করে নেড়ে নিই, একটু শুকনো হয়ে আসলে ধনে পাতাটা মেশাবো। এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, দেখো আমি খুব অল্পই দিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য আর একটু দেবো, কেমন। এই দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা, দেখো শুকনো শুকনো। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, ধনে পাতা কুচি দিয়ে এটাকে একটু নেড়েই নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, কেমন। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো যে জিনিসটা কেমন হলো। হয়ে গেছে রান্না, বড়ি দিয়ে চাল কুমড়োর এই পেঁপে কুঁড়ো ঘন্ট। দেখো খুব সুন্দর করে আমি প্লেটে তুলে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটু নারকেল কুঁড়ো ছড়িয়ে দেবো। এটা গার্নিশিংয়ের জন্য দিয়েছি, তোমরা নাও দিতে পারো, অপশনাল। এবার আমি দিয়েছি, এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।